দুনিয়ার রাজত্ব করানোর পরও আয় দুনিয়ার তুম যাইতে খালি হাত লইয়া রাখে आयते जू सिकंदर दुनिया से किया गया हाथ दोनों हाली बाहर कफन से निकला सारा दुनियार बड़ बादशाह घर दिए आय साली दुनिया तुम बिया गिले चाইতো কিন্তু কিছু নিন্না বাড়ি হাত দুনুয়ান খালি করিয়া রেলে যায় খালি হাতে যায় কিন্তু হলো কিছু নিম্ন বাড়ি আর দেখিয়া রে সারা দুনো সারা জাহানত মানুষরে এ অর্থ কামছে বুঝিত পারে আর তুমি হলো কিছু অভাব নোয়াছিল আই যাতে সবন মেদি দুনো হাত খালি করিয়া রে যায় এই জিনিস আমি শিখে দিলেন আল্লাহু আকবার কেন বুজুর্গ আছিল এখন বর্তমান যুগের রাজা বাদশাহ কি করেন না অনেক কিছু অভাব আছিল না অনেক কিছু অভাব নাই দুনিয়ার ব্যাগিল লাগি কিন্তু সেখানকার বাদশাহ দিনের ভিতরে আল্লাহ আল্লাহ আছিল খাদ্দার আছিল বড় করি হলা ইলাহা ইল্লাল্লাহ বড় করি হলা ইলাহা ইল্লাল্লাহ সারা দুনিয়ার রাজত্ব করানোর পরও আয় দুনিয়ার তুম যাইতে খালি হাত লইয়া রাখে आयते जू सिकंदर दुनिया से किया गया हाथ दोनों हाली बाहर कफन से निकला सारा दुनियार बड़ बादशाह घर दिए आय साली दुनिया तुम बिया गिले चाইতো কিন্তু কিছু নিন্না বাড়ি হাত দুনুয়ান খালি করিয়া রেলে যায় খালি হাতে যায় কিন্তু হলো কিছু নিম্ন বাড়ি আর দেখিয়া রে সারা দুনো সারা জাহানত মানুষরে এ অর্থ কামছে বুঝিত পারে আর তুমি হলো কিছু অভাব নোয়াছিল আই যাতে সবন মেদি দুনো হাত খালি করিয়া রে যায় এই জিনিস আমি শিখে দিলেন আল্লাহু আকবার কেন বুজুর্গ আছিল এখন বর্তমান যুগের রাজা বাদশাহ কি করেন না অনেক কিছু অভাব আছিল না অনেক কিছু অভাব নাই দুনিয়ার ব্যাগিল লাগি কিন্তু সেখানকার বাদশাহ দিনের ভিতরে আল্লাহ আল্লাহ আছিল খাদ্দার আছিল বড় করি হলা ইলাহা ইল্লাল্লাহ বড় করি হলা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন এক একটা সিঁড়ি আর ঘরে ঈদ দেন না তারপরেও তা হাম নয় ইয়ে কেন বুঝলাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله رسول پاک حدیث পাকের মধ্যে বয়ান ফরমান দুনিয়ার মধ্যে যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষ হলোর ভিতরত চালাক মানুষ হইবানো জীবে দুনিয়ার টাকা অবস্থার মধ্যে মৃত্যুর পরবর্তী হায়াতর চিন্তা করিব মৃত্যুর পরের জীবন লয়ের চিন্তা করিব ইবে ওই দে আসল চালাক মানুষ ইবে চালাক মানুষ এনে দুনিয়াতে আছি মতর হনস ডর নাই খবরের যাই কি চুন তিন প্রশ্ন জবাব দিতে জন্য রাজন হাসান দশর কেন হবু ফুলসারাত কেন হবু ইনর হন চিন্তা নেই হয়তো হইবে সবচেয়ে তো বোকা মানুষ আর চালাক মানুষ হইবে জিবে দুনিয়ার হায়াত চাইয়ের মতর ফরার হায়াতের চিন্তা করিব ইবইদের চালাক মানুষ ইবইদি কি চালাক মানুষ মৃত্যু যে অবধারিত হায়াতর পিছনে মৃত্যুর যে লাগাই দি ইয়েন আর তুম বিশ্বাস নয় ইয়েন বিশ্বাস গরম নান বড় দরহার ইয়েন কিভাবে বিশ্বাস করব
আর তুন বুঝুন আইন না আর আরে আর আরে বেশি মহব্বত করে দে এর হিম্মে মানুষ হলর ভিতর আর বেশি মহব্বত করে দে আর মা বাপ নয় না আর বেশি মহব্বত করে দে আর দাদা দাদি নয় না আর বেশি মহব্বত করে দে আর নানা নানি নয় না আর চাচা জেঠা নয় না আর হালামল নয় না আর পাড়া প্রতিবেশী হলে নয় না অনর যে বেশি মহব্বত করে অনর দাদা দাদি মাতার লাগে দেখ কোনে আইব মেডিক নো আরে দে ফেরাই আইব এর হিম্মে মহব্বত করে দে অনর দাদি বে অনর যে তখন গরম নয় গাড়ার দুয়ার তুন গরম নয় যেতক্ষণ গরম ন গলন নিজুর দরজাত নিজুর রুমন ন যায় এর হিম্মে মহব্বত দাদাইবে অনরুয়ারে একসাথে এক ফাতন দিবা থাই কিন্তু আল্লাহ যে হায়াত আল্লাহ মৃত্যুর দুগরি অনরে ফেলাইরে অনর দাদাইবে গেইরু অনরুয়ারে এক বিছানার মধ্যে দাদা আসিল দাদা গেই রুই দাদি গেই রুই বাপ গেই রুই মা গেই রুই নানা গেই রুই পাড়া প্রতিবেশী গেই রুই অনর ফেলাই রে একজন একজন গড়িয়ে রে বিয়া গুম গেই রুই ইয়ে নইদা অনর সিডি অনর দাদা যে হিম্মে গেই মা বাপ যে হিম্মে গেই অনতুন এরে হিম্মে একদিন জাগু করিব ও দুনিয়ার মানুষ জাগু করে উদে এরা অনসন্দ নাই মগর হন জিনিস সামলয়েরা আবি হন জিনিস সামলয়েরা তুই খবর তাইবে তোমার তুন্দ দুনিয়ার দরগান দুনিয়ার মহব্বতে অনর কলবন মাঝি জাগা ভাই অনতুন আহারাতর চিন্তা নাই আহারাতর যদি চিন্তা থাকে দয় অনেক মেম্বারের পিছনে আছো অনেক চেয়ারম্যানের পিছনে আছো অনেক ক্ষমতার পিছনে আছো এগিন ভাইয়ারে অনর ভিতর তুন মতর দরগান দূরে গেই গুই অনেক দুনিয়ার পিছনে পড়িয়ারে অবরস জন্মতরে অনেক ধ্বংস করে দিলেন কিন্তু হাদিসে পাগত মধ্যে আছে দুনিয়ার তুন জায়গার বড় দিয়ারে অনে যদি আমল লইয়ার কবরত মধ্যে জান্না বারণ দয় অনর কবরিবে অনর কবর না থাকিব অনর কবরিবে জাহান্নামের ঘরে এক গারাও যাবু قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار আমল নিয়ে যদি জানি না পারো কবরে কবর না থাকিব হ্যাঁ এটা জাহান্নামের এক কান বলে দাঁড়াও ছিল একটা লাই চালাক মানুষ হইতে উঠে জিবে দুনিয়ার তাগিয়ে রাও মতর খরচ চিন্তা করে মতর খরচ চিন্তা করা না করিব মতর খরচ চিন্তা দুনিয়ার তাগি করা করিব দুনিয়ার তুই যদি আমল না জানি না পারি মতর করার আমল করানোর সুযোগ নেই মতর করে আমল করানোর কোনো সুযোগ নাই मौत को मत दूर समझो मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा और जाने के लिए मौत को समझा है गाफिल एहतताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी আল্লাহর আরেফানে বয়ান ফরমা মতর ডরে অনেক দূরি সরাই নদিবে মতর ডরে অনেক হাসে মনে করিবে যদি মতর ডরে অনেক দূরি সরাই দিয়ন দয় অনতুন গুণ করতে মনে হয় যদি হারো আত্মক মেডি মতর হতা সরণ দেওয় মতর হাসে মনে কর দেওয় অনেক গুণতুন বাজিত তারিবে সুরির গুণতুন বাজিত তারিবে
ডাহাতির গুণতুন বাঁচি তারিবে, জেনার গুণতুন বাঁচি তারিবে, আর যত ধরনের গুণবল আছে সমস্ত গুণতুন তুই বাঁচি তারিবা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বয়ান ফরমান, আল্লাহ পাকে কুরআনে মজিদের মধ্যে বয়ান ফরমান, সাহাবিয়নে রাসূল পাক সাল্লাল্লাহু দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মত ইয়ান দূরে না আছে। আল্লাহর পয়গম্বর জবাব দেন, আর মত ইয়ান আছে। আল্লাহর পয়গম্বর তুন সাহাবিয়র সাল্লাল্লাহু দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মত ইয়ান কতটুকু আছে, মত ইয়ান কতদূর আছে। আল্লাহর পয়গম্বর জবাব দেন, আল্লাহ পাকে রাসূল পাকের ওদে ও পয়গম্বর সাহাবিয়রে হতায়ন হদিও না। আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেতিকিন জিনিস আছে এদের ভিতরে শাহির কইদে একদম আছে, করিব করিব ওদের শাহির ইয়েন জেরে হিন্না আছে, মৃত্যু ইয়েন হইদে ইয়াতুন বরাবর আছে, ইয়াতুন বেশি আছে। শাহির জেরে হিন্না আছে, মৃত্যু ইয়েন শাহির কতটুকু আছে, একদম আছে। একটা লাইন সবসময় মৃত্যুর হাতে স্মরণ করিবে, আকসিরু যিকর আজিমিল লাজ্জাতিল মাউত, মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করো। তো মৃত্যুর স্মরণ করলে কি হবে? মৃত্যুর হাতে স্মরণ করো আমার দ্বারা তুই গুণত্বন বাঁচিত তারিবে, তুই গুণত্বন বাঁচিত তারিবে। দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ হতে লইয়ারে ফকির ফুকরা পর্যন্ত এন হর মানুষ নাই জীবে মৃত্যুর সাথরে নভাইব বিয়া গুণতুন খবরত যা করিব। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মধ্যে বাদশাহী করি গিয়ে এর ইম্মে সার্গ মানুষ আছিল, দুহই দে ইমানদার আর দুহই দে বেঈমান কাফের। কাফেরের ভিতরে উগ্গই দে নমরুদ আর উগ্গই দে ফেরাউন। আর ইমানদারের ভিতরে যেই দুগো বড় বড় বাদশা আছিল, দুটো ইমানদার আল্লাহরে চিন্নি, আল্লাহ যে ক্ষমতা দি এগিন বুঝি এই এগিন বুঝিয়ারে আল্লাহর অকাদে করি উগ্গই দে সুলাইমান বাদশা আর উগ্গই দে সেকান্দার বাদশা। উগ্গই দে সুলাইমান বাদশা আর উগ্গই রহমান বাদশা সেকান্দার বাদশা। সেকান্দার বাদশাহ সারা দুনিয়া में गिर राजत्व करेगी। कौन बादशाह? सेकंदर बादशाह। आयते जू सेकंदर दुनिया से ले किया गया, आयते जू सिकंदर दुनिया से ले किया गया, हाथ दोनों हाली बाहर कफन से निकला। যুগ শ্রেষ্ঠ বড় বাচ্চা আল্লাহর ওলি সেকান্দার বাদশাহ দুনিয়ার মানুষের সবক দিয়ে যাবে। বাদশাহ তুন কোন কিছুর অভাব নোয়াছিল, ক্ষমতার অভাব নোয়াছিল, ধন সম্পদের অভাব নোয়াছিল, ব্যাংক বিলিজির অভাব নোয়াছিল, মানুষের অভাব নোয়াছিল। নিতু চাইলি ব্যাগ নিত্য, কিন্তু যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি দুনিয়া বাসা বাদশাহ সেকান্দার বাদশাহ মানুষের শিখে দে, উম্মতর শিখে দে। হয়তো আই যে সময় মারা যাইও, আই মারা যাওয়ার ঘর দিয়ে রে তোয়ারা না রে গুসুল ধরনের ঘরে কফন দফন করাইয়ে রে হাডক দরিয়ে রে যেতে নিবে। কফন দফন ধরনের সমন্বয় দি কফনের বার দিয়ে রে আর দুনুয়ান হাতরে বাইর করে দিবা। কেন হতা স্বাভাবিক অবস্থা কেন দে? স্বাভাবিক মানুষের হাতরে কফনের ভিতরে না দেয়, কিন্তু বাদশাহ সেকান্দার হবে আর দুনুয়ান হাতরে কফনের বার দিয়ে আলাই দিবে। কিয়া হরে জাত দুনিয়ার মানুষই এই হতা কাম বুঝিত পারে
আই দুনিয়া বাসা বাদশা আমার ফরজ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া ভাষা বড় বুজুর্গ, বড় বাচ্চা, সেকেন্ডার বাচ্চা ইয়েন শিখে দেবে হয়তো দুনিয়ার মধ্যে আতুন অনবাব নওয়াজি, কিন্তু হাত দুনুয়ান হাদি গড়িয়ে রে আই কখনোর বাহারে হাত টানিয়া লাগিল আর ওয়াজ গরব দে হয়তো আল্লাহর আছে এই দুয়াইয়েন গরিবে ও দুনিয়ার মানুষ রাসা বাচ্চা দিলয়ারে ফকির ফুকার পর্যন্ত ক্ষমতিয়াই টিয়া বসের গর্বন করিবে, ধন সম্পদের গর্বন করিবে, টিয়া বসের গর্বন করিবে, বাদ নামার গর্বন করিবে, গোষ্ঠী বাড়াদর গর্বন করিবে, ফুয়াশার গর্বন করিবে। আল্লাহ আছে এভাবে করিয়ার দোয়া করিবে এই পরওয়ারদিগার আলম, এই পরওয়ারদিগার আলম হন সমন্বদি অন ডাক বিয়ন্দ হইন ভারি অন্য জায়রে মরণ করিব না জানি যদি হাত হালম নদী মত দেয় আই কফন না ভাইও, দফন না ভাইও, কবর না ভাইও, জানা ভাইও, গোসল না ভাইও। আল্লাহ এন এন অবস্থান মধ্যে আর মতান নগরিবে স্বাভাবিক অবস্থান মধ্যে পাঁচ জায়গা গরম মধ্যে আর মতান করিবে ইয়ান দোয়া করিবে সেকেন্ডার বাদশাহী বয়ান ফরমাত ও আল্লাহ দুনিয়ার দুয়ানোর কোনো অভাব নাই, দুয়ানোর মধ্যে খড়ের কোনো অভাব নাই, যদি খোয়ালোর মধ্যে তিন হাইতে বা সাইতে যদি একখান খড় না থাকে দয় দুয়ানোর মধ্যে খড় আছে, খোয়ালোর মধ্যে খড় নাই, মানুষের টিয়ার অভাব নাই, মগর খোয়ালোর মধ্যে কবরের জায়গার অভাব নাই, মাইসুর কোন সম্পদের অভাব নাই, কি নাম হয় কোনো কিছুর অভাব নাই। যদি খোয়ালোর মধ্যে না থাকে কখনো না ভাইও, দফনে না খাইও, খোয়ালোর মধ্যে যদি না থাকে কি নাম হয় খড় না ভাইও। সব সময় আল্লাহর কাছে দোয়া করিবে সেকেন্ডার বাদশাহী বয়ান ফরমাত দোয়ানোর মধ্যে খড় আছে, যদি হক হালত মধ্যে না থাকে হালত মরণের পরেও খড় সারা দুনিয়া তুন যা ভরে। এই কিছুদিন আগে বানা বানিয়ে গেল না 7 মে 91 তো আমার হঠাৎ মনে করেন না হাজার হাজার মানুষ কুতুব দিয়ার মানুষ সাগরের মধ্যে মরাবাই দেয় কখন ভাই না কখন না হয়তো দোয়ানত কি কখন আসিল বাজারত কখন আসিল মগর খোয়ালত মধ্যে কখন নাদি একটা লাই সারা হয়ে গেলে আল্লাহ সবসময় দোয়া করিবে কখনোর ব্যবস্থা করো, দফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। আল্লাহ এর এমনি করি সুন্দর একটা মত আরো দান করো ইয়া তো আরা দুনিয়া লইয়া চাকচিক্য আসিদি ক্ষমতার ফরা আসিদি মগর মতর হন স্মরণ নাই, মতর ফরা হরে যাইউন ইয়ে হন স্মরণ নাই। 10 তলা বিল্ডিং হলে গুলিয়ে রে দোয়া করে, 10 তলা বিল্ডিং হলে কি করে দোয়া করে, যুদ্ধ করে। আজ সহত ভাই 10 তলা বিল্ডিং করি কি আমি যদি করিম না পারি সমাজের মুদ্রা হাইতে দিম না, মগর 10 তলা বিল্ডিং তৈরি করি কি মগর তিনাইতে একখান কবরের জায়গা তৈরি না করে। আল্লাহ 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 10 তলা বিল্ডিং এর খবর যাবে না আবার আইলে খবর যেতে দিবে না অন্যান্য খবর যাবে দে ইমান আর আমল এর খবর যাবে দে আর খবরের জায়গা চিনতে না বড় 10 তলা বিল্ডিং চিনতে করব খবরের জায়গা নাই খালত মধ্যে ফেলে দিয়া করব না চিনতে বড়দিন করছো না। বড় বড় ফাঁসকান সোয়া বড় হামাজে হাদিসে পাকের মধ্যে আছে রসুল পাকে বয়ান ফরমান দেখতে লাগে দে ছোট ছোট আমল কিন্তু আমল দে বড় আমল হঠাৎ খেয়াল করো ছোট হাম কিন্তু সোয়াবর দিক দিয়ে বড় হাম। মানুষ যাতে দুনিয়ার হায়াতিয়া করে নিয়েস্তিয়া করে একজন মুসলমান মারা যাওয়ার ঘরে দুনিয়ার মুসলমানের ভিতরি সমাজের ভিতরি
আর যারা আরাবাই বরাতল আছি আর পাঁচখান হক আছে কোন হক ধরো আমি মরি গে আমি মরি যাওয়ার পরে আমি না জানি আর কখন হবু না দফন হবু না খবর জাগা হবু না গোসল দে ইন আই না জানি ইন আই করতে না মগর আই না মরি গে সমাজত ব্যাগুন নোয়াছ মানুষ মারা যাওয়ার পরে অনারারুর মধ্যে পাঁচখান খটা যে গুগুন প্রথম নম্বরের মধ্যে মানুষ যাতে মারা যায় মারা যাওয়ার ঘর দিয়ে রে ইবেরে গোসলের ব্যবস্থা করো শতাংশ করে খেয়াল করো মানে মারা যাওয়ার পরে আর কি মানুষ ইবেরে গোসলের ব্যবস্থা করো ইয়ার ঘর দিয়ে রে 2 নম্বরের মধ্যে কবরের কি নাম হবে অনর খরের ব্যবস্থা করো ফুসাঘর ব্যবস্থা করো ইয়ার ঘর দিয়ে রে জানাজার ব্যবস্থা করো ইয়ার পরে কবরের ব্যবস্থা করো কোয়ান জিনিস হলো সারিগেন জিনিস হলো ইবে জিবে মারা যাইব ইবের খবর নাই যারা বাঁচি আছো সমাজের মধ্যে আছে অনারারুর মধ্যে হবিয়ান আছে প্রথম নম্বরত ইবের গোসলের ব্যবস্থা করিবে 2 নম্বরত কফনের ব্যবস্থা করিবে 3 নম্বরত জানাজার ব্যবস্থা করিবে 4 নম্বরত কবরের ব্যবস্থা করিবে যদি এগিনোর ব্যবস্থা তুমি করি যাই পারো তই বালা যদি করি যাই না পারো সমাজের মানুষ হলর মধ্যে হক আছে এই কত বড় সোয়াবর হাম মগর আর নগরী আর 10 তলা বিল্ডিং চিন্তা করি খবরের জায়গা চিন্তা ন করি দুনিয়ার মধ্যে রেশমি হওয়ার ব্যবস্থা করবি সুন্দর সুন্দর পোশাকের ব্যবস্থা করবি মগর আয় মরিবার আগে আয় 1000 টাকা দিয়ে রে একটা মতর হওয়ার ব্যবস্থা ন করি বুঝছি না ন করি বুধ বিলাসের ব্যবস্থা দুনিয়ার মধ্যে বিয়াগিন করিল কিন্তু দুনিয়া তুমি জনের ঘর দিয়া রে যেগিন লইয়ারে খবরত যেতে এগিনুর ব্যবস্থা ন করি রসুলে পাকে সারুদ হাদিসুন মধ্যে এগিনুর সোয়াবর হতা হই কত বড় সোয়াব কিন্তু আর তুমি খবর নাই রসুল পাকে বয়ান ফরমান হয় যে দুনিয়াতুন মানুষ মরণের ঘর দিয়ে রে প্রথম নম্বরের মধ্যে গোসলের ব্যবস্থা করিবে মানুষ ইবেরে গোসল দিয়া নইলে যেভাবে করি গোসল দিয়াইবে সুন্দর করিয়া রে উত্তম রূপে সুন্নত তরিকায় অনেক গোসল দিয়াইবে গোসল দিয়া অনেক বেশি সোয়াব যারা জানো বালা যারা ন জানো তারা শিখি লইবে গোসল দিয়াইবে মানুষ হলরে হয়তো জিবেরে গোসল করাই ইবে তো পরিষ্কার হইব আর যারা গোসল করাই আল্লাহ পাকে আল কিয়ামতের মালার মধ্যে ই তারারে বলে হাউসে কাউসার পানি দিয়া রে গোসল করাইয়া রে সমস্ত গুণ ব্যাগিন বলে ভাগ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মাইশুরে গোসল করার না বড় সওয়াব গোসল শিখি লইবে দ্বিতীয় নম্বরত মানুষ যেটা মারা গেই মানুষ বেলে গুলিয়া রে পোশাকের ব্যবস্থা করিবে যদি নিজে ভাড়া দেয় কিনিয়ারে রাখি যাইবে যদি গরিব মানুষ হয় অথবা কিনি লাগি না ভাড়া দেয় সমাজের বাই বড়া তলে ব্যবস্থা করে দিবে পোশাক দিয়ে দ্বারাই সংসুভ আছে রসুল পাকে বয়ান ফরমান হয় যে দুনিয়ার একেবারে পোশাক দিয়ে রে সুন্দর করে ঘুরি দিবে আল্লাহ পাকে অনর মতর ঘর দিয়ে রে জান্নাতের মধ্যে বলে আল্লাহ পাকে অনরে পোশাকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি মানুষ মরে যাবি গরিব মানুষ হলি পোশাকের ব্যবস্থা নতাগিরি করে দিবে তৃতীয় নম্বরত অনেক জানাজা পড়িবে জানাজা পড়ানোর দ্বারাই একখান জানাজার মধ্যে 2 কিরাত সওয়াব আছে রসুল পাকে ফুসাল্লাহ হয় কিরাত মানে কি আল্লাহর পয়গম্বর জবাব দেবে 1 কিরাত সওয়াব মানে উহুদের পাহাড় পরিমাণ 1 কিরাত সওয়াব মানে উহুদের পাহাড় পরিমাণ সওয়াব 2 কিরাত মানে অনেক জানাজা পড়িব এরপরে আগে অনেক 1 কিরাতের সওয়াব পাইবে তাহলে 1 কিরাত পাইও অথবা জানাজা পড়ানোর পর দিয়ে রে অনেক নয়ন দল কবরস্থানত যাইও অনেক মেডি দি ফেলাই
তারপরে দোয়া করানোর পর দিয়ারে অন আইলেন তলি জানাজা করিলেন কবরস্থানের মধ্যে গেলেন দফন করলেন মাটি দিলেন দোয়া করিয়ার যেতে আয় বেলায়ন তলি 2 কিরাত সওয়াব পাইবা রাসূল পাকে বয়ান ফরমান 2 কিরাত সওয়াব মানে 2 উহুদুর পার পরিমাণ সওয়াব কোন পারে তিন চতুর্থ নম্বরের মধ্যে মানুষ যেতে মারা যাইবার আগে দিয়ারে নিজের কবরের জায়গা নিজে ব্যবস্থা করে যাইবে যদি গরিব মানুষ হয় কবরের জায়গা নাই দিয়ে তাহলে মানুষই বেলাই কবরের জায়গার ব্যবস্থা করিবা আর যিনি মারা গিয়ে এটা তোমার খবর নাই না তাহলে সমাজ ব্যাকুল করে জিম্মেদার এবার কবরের ব্যবস্থা করা বলবো জায়গা নাই আই নদীর তুই না দিলে ইবেই নদের তো কেন করবো এবারে হাল মাঝি ফেলে দিতে না না পারিব কবরের জায়গার ব্যবস্থা করো এই যারা আল্লাহ তৌফিক দিহি বাবা ওনারা আল্লাহ তৌফিক দিহি যারা তৌফিক দিহি শুকরিয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আর এর হিম্মাকান তৌফিক ওনে দিউন ইয়ানে শুকরিয়া আদায় করি যারা তুমি জায়গা নেই কবরের জায়গা নেই ইতারারে আমি কবরের জায়গার ব্যবস্থা করি ওই কবরের জায়গার ব্যবস্থা করানোর দ্বারাই কি ফায়দা দুনিয়ার এতবারে কবরি বইটা একাঙ্গর হয় দুনিয়ার এতবারে মানুষ মারা যাওয়ার পরে অনে যদি কবরের ব্যবস্থা করা হয় ইয়ান মাইয়াতাল্লাই বুলিয়ার ঘরে আল্লাহ পাকের নবী আলাইহিস সালামে হাদিস মধ্যে বয়ান ফরমান যে সমস্ত মানুষ হলে কবরের জায়গার ঘরের ব্যবস্থা করে দিই জান্নাতের মধ্যে মানুষে গিনুল্লাই স্বর্ণর দালাল কোঠা তৈরি করি